বৃহস্পতিবার দিনভর সংঘর্ষের পর রাতেও সংঘাত হয়েছে কয়েকটি জেলায়। রংপুরে থানা, পুলিশ বক্স ও কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়। নরসিংদীতে রেললাইনের স্লিপার তুলে ফেলায় রাজধানীর সাথে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জের সরকারি দুটি অফিসে আগুন দেওয়া হয়েছে। রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় বৃহস্পতিবার দিনভর সংঘর্ষ উত্তেজনার পর সন্ধ্যার দিকে সেখান থেকে সরে যায় পুলিশ। পরে তাজহাট মেট্রোপলিটন থানায় আগুন দেয় বিক্ষুব্ধরা। পুড়তে থাকে টিনশেড ভবন। পরিস্থিতি উত্তপ্ত থাকায় সেখানে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। পুড়ে যায় সব আসবাবপত্র ও থানায় থাকা কয়েকটি গাড়ি। ভাঙচুর করা হয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ অর্জন। বেতপট্টি এলাকায় আওয়ামী লীগ অফিস ভাঙচুর করতে গেলে বাধা দেয় পুলিশ, তবে এক পর্যায়ে পিছু হটে আইন শৃঙ্খলা বাহিনী। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়। আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। রাত 9:45টার দিকে নগরীর পায়রা চত্বর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় এবং নবাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। আসবাবপত্র ও 20-25টি মোটরসাইকেল বাইরে এনে তাতে আগুন দেয়া হয়। পরে আগুন দেয়া হয় সুপারমার্কেট মোড়ে পুলিশ বক্সে। এছাড়া পুলিশ লাইন্সেও আক্রমণের চেষ্টা হয়, তবে পুলিশি বাধায় পিছু হটে তারা। নরসিংদী শহরে গতরাতে বাসাইল রেলগেট এলাকায় লাইনের স্লিপার তুলে ফেলে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয় পাশে থাকা কন্ট্রোল রুমে। বন্ধ হয়ে যায় রাজধানীর সাথে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জেলা পিবিআই কার্যালয় ও পাসপোর্ট অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। লুটপাট করা হয় অস্ত্র। এছাড়া জেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করে আগুন দেয়া হয়। হামলা চালানো হয় নারায়ণগঞ্জ ক্লাবেও। জাহিদ হাসান, যমুনা নিউজ।